নীরব মায়াকে লাড্ডু দিয়ে চলে যেতেই নীরবের ছোট ভাই রুমি আসে তার মার সাথে। ও মা, এসব তো নারিকেলের লাড্ডু। বৌদি, এইসব লাড্ডু তুমি একাই খাবে কি? দেখেছো মা, ভাইয়া তো বিয়ে করেই বৌদির পিছনে পাগল হয়ে গিয়েছে। তুই চুপ করবি? মা, তুমি কিছু মনে করো না। আমার ছোট ছেলে খুব দুষ্ট, এর কথা তুমি কিছু মনে করো না। না না, মনে কেন করব? ছোট ভাই, তুমি এসব নিয়ে যাও, আমি খাবো না। নীরবে আনা লাড্ডুগুলো কিছুক্ষণ পর ওর ছোট ভাই নিয়ে চলে যায় তার মার সাথে। কিছুক্ষণ পরের মায়া রান্নাঘরে গিয়ে দেখে লাড্ডুগুলো পড়ে আছে। এই কি, নারিকেলের লাড্ডুগুলো তো আমার দিকেই তাকিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নি, না হয়তো কেউ এসে যাবে। মায়া সবগুলো লাড্ডু মুহূর্তে খেয়ে নিল। তারপর শাশুড়ি রান্নাঘরে এসে দেখে একটা লাড্ডু থালায় নাই। নীরবের মা নীরবের ছোট ভাইকে বকাবকি করছিল। নীরবের মা ভেবেছিল লাড্ডুগুলো তার ছোট ভাই নিলয়ের সব খেয়ে নিয়েছে। আহা মা, কি হয়েছে তোমাদের? এত চিৎকার চেঁচামেচি কেন? দেখ, থালা ভরার এতগুলো নারিকেলের লাড্ডু সব নিলয় একাই খেয়ে নিয়েছে। কিসের লাড্ডু? কোথায় পেয়েছো তোমরা লাড্ডু? কোথায় আর পাবো, বৌমা দিয়েছে। মা, আমি তো লাড্ডুগুলো মায়ের জন্য এনেছিলাম। তোমরা ওর কাছ থেকে কেন নিয়ে এসেছো? এটা একদম ঠিক করোনি। আচ্ছা, ও কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। তার জন্য এনেছিস বলে কি আমরা খেতে পারবো না নাকি? ধেৎ, ভাল লাগে না কিছু। তোমরা আমার ইজ্জতটাকে ডুবিয়ে দিয়েছো। এই, তোমার কি হয়েছে? কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছো? তাড়াতাড়ি বলো, কি হয়েছে? ও জান, একটা কথা বলি তোমারে। বলো। শাহজাহানের বউকে দেখেছো? শাহজাহান? এটা আবার কে? আরে জান, ও মমতাজের জামাই। কি বলছো এসব? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে মমতাজ, কে শাহজাহান? আরে, রাজা শাহজাহান। আর ওই যে তাজমহল বানিয়েছে, ওর বউ মমতাজ। এখন চিনেছো? Oh my god. ও আচ্ছা, ওই শাহজাহান। আচ্ছা বলো তো, আমি ওর বউকে কি করে দেখবো? তখন তো আমার জন্মই হয়নি। ফটোই তো দেখেছো। দেখেছি, তাতে কি হয়েছে? আচ্ছা বলো, আমি তো শাহজাহানের বউয়ের থেকে কম না। তুমি তো পারো আমার জন্য একটা মিনি তাজমহল বানাতে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিব। এখন যাও তো, এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। তুমি সত্যি বলছো? আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। তার কথা শোনো, আমার পিণ্ড জায়গা নাই, তার জন্য আমি তাজমহল বানাবো। মায়া, আমি খুব লজ্জিত, তোমার লাড্ডুগুলো সবগুলো মায়া নিয়ে চলে গিয়েছে। তখন মায়া বলে, আমি রাগ করিনি, আমরা সবাই মিলেমিশে খাবো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। নীরব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। একদিন বাড়িতে কেউ নাই, তখনই মায়া সেই সুযোগ নিয়ে বাড়ি থেকে একা একা বেরিয়ে চলে যায়। ও জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে গিয়েই মায়ার মুহূর্তে একটি অদ্ভুত রূপে পরিণত হলো। তার আসল রূপে সে জঙ্গলে গিয়ে বের হয়ে এলো। সে নিজের আসল রূপে এসে জঙ্গলে গিয়ে জীবজন্তুগুলোকে খেয়ে নিচ্ছিল। মুহূর্তে যেন জাদুর মতো সে সবগুলো গিলে নিচ্ছিল। মায়ার এই ভয়াবহ রূপের কথা বাড়িতে কেউ জানে না। মায়া প্রতিদিন সুযোগ পেলেই এই কাজগুলো করতে থাকতো। মায়া একসময় গাঁয়ের সমস্ত জীবজন্তুকে খেয়ে নেয়। কিছুদিন পর আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আজকে তো আমি তোকে খুলে খাবো। বৌমা, বৌমা, এসব কি করছো? থামো, থামো, আমার ছেলেটাকে মেরে ফেললো। বৌমা, তোমার কি হয়েছে? আমার ছেলেটাকে ছেড়ে দাও, মারো না ওকে, তোমার কি হয়েছে? শাশুড়ি মা, আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরিনি, আজকে ওকে আমি মেরে ফেলবো। মায়া, তোমার কি হয়েছে? এসব কি করছো? ওকে কেন মেরে ফেলবে? তুমি ওকে ছেড়ে দাও। আমি প্রতিশোধ নিতে এসেছি, আমি ওকে মেরে প্রতিশোধ নিব। কিন্তু কেন? আমার ভাই তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি প্রতিশোধ নিবে ওর কাছ থেকে? আমরা তো তোমার কিছু ক্ষতি করিনি। কি ক্ষতি করেছস? তাহলে শুন, তোর ভাই কি ক্ষতি করেছে আমার।